হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা নেক্টার অফ ইংলিশ গ্রামার ক্লাস 6 এর ডাপায়ন দত্ত সম্পাদিত তুলসী প্রকাশনী বই, এই বইটাতে ইউনিট 5 এর নাম্বার অফ নাউন অ্যান্ড প্রোনাউনের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের এক্সারসাইজের কাজগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। এখন অ্যাডভান্স লার্নারদের জন্য 26 বিট যে কাজটা আমরা ডিটেলসে করাবো বলেছিলাম, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর, সেটার জন্য আজকের করবো। চলো শুরু করি। দেখো, দিস অ্যাডভাইজেস মে চেঞ্জ ইউর লাইফ, এটা আমাদের কি করতে হবে? কারেকশন করতে হবে। তো অ্যাডভাইজেস চেঞ্জ অফ লাইফ, ভালো করে দেখো। প্রথমেটা কি বলছে? দিস অ্যাডভাইজেস মে চেঞ্জেস ইউর লাইফ। ঠিক আছে, আমরা যদি ভালো করে দেখি, দেখো সঠিক বাক্যটা কি হবে? দিস পিসেস অফ অ্যাডভাইস মে চেঞ্জ ইউর লাইফ, যেটা পাশে লেখা আছে দিস পিসেস অফ। কেননা অ্যাডভাইস হলো একটা অগণনযোগ্য, যেটা আমরা কি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা গুনতে পারি না। আনকাউন্টেবল নাউন আমরা যেটা গুনতে পারি না। ঠিক আছে, তো এর আগে এই অ্যাডভাইসের আগে যদি মেনি বা দেশ এগুলো বসানো হয়, তাহলে এখানে পিসেস অফ অ্যাডভাইস, যেমন এক বা এ পিসেস অফ অ্যাডভাইস, ঠিক আছে, একটা উপদেশ এ পিসেস অফ অ্যাডভাইস, অনেক উপদেশ মেনি পিসেস অফ অ্যাডভাইস দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাডভাইসের ক্ষেত্রে কি হচ্ছে, দেশ আছে যেহেতু, তাহলে এখানে কি হবে? পিসেস অফ অ্যাডভাইস দিতে হবে। ঠিক আছে, এক নাম্বারটা হয়ে গেল। 2 নাম্বারটা কি বলছে? উই কট মেনি কাইন্ড অফ ফিশ ফ্রম দ্য পন্ড। তো এটা ঠিক আছে। কেন ঠিক আছে আমরা একটু বলে দিই। কারণ ফিশ শব্দটি বহু বচন সাধারণত ফিশই হয়ে থাকে। ঠিক আছে, যদি বিভিন্ন প্রজাতির মাছ বোঝানো হয় তখন আমরা ফিশেস কম ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে আমরা কি করি? মেনি কাইন্ডস অফ ফিশ, একাধিক প্রজাতি বোঝাতে এটাই ব্যবহার করি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে মেনি কাইন্ডস অফ ফিশ এইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। ঠিক আছে, তো এবার নেক্সট কি বলছে? 3 নাম্বারটা কি বলছে? হি বট 5 ডজন ব্যানানাস। ঠিক আছে, এখানে সঠিকটা হবে কি? হি বট 5 ডজন হবে। ঠিক আছে, ওখানে ডজেন্স আছে, এখানে ডজেন্স আছে, এই জায়গাটা ভুল আছে, ডজেন্স। ঠিক আছে, এখানে ডজেন্স না দিয়ে কি হবে? ডজেন, এসটা তুলে দিতে হবে, ব্যানানাসটা দিতে হবে। কেননা ডজেন, 100, 1000 ইত্যাদি সংখ্যার আগে থাকলে এগুলো কি হবে? এগুলো প্লুরাল কখনো হয় না। তাহলে ডজেন্স, ঠিক আছে, ডজেন্স, এই যে ডজেন্স, 100, 1000 ইত্যাদির আগে যদি সংখ্যা থাকে তাহলে কি হবে? কি হবে না, তোমার প্লুরাল হবে না। যেমন 5 ডজন পেন, আমি তাহলে এই ডজনের আগে কি হচ্ছে? 5 আছে, তাহলে এখানে কি হবে? কোনো প্লুরাল ফর্ম হবে না ডজেন্সের, মনে থাকবে। নেক্সট 5 নাম্বারটা কি বলছে? সি বট নিউ স্পেকটেকল। ঠিক আছে, তো এখানে কি বলছে যে, কোথায় গেল? সি বট নিউ স্পেকটেকল, তাহলে এখানে সি বট নিউ স্পেকটেকলস, এস শুধু এসটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, ও সরি, আমরা 4 নাম্বারটা বাদ দিয়েছিলাম, আমরা 4 নাম্বারটা ভেবেছিলাম হয়ে গিয়েছে। 4 নাম্বারটা কি বলছে? দ্য শিপস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো এখানে সব থেকে একদম কমন পয়েন্ট এবং কমন হচ্ছে কি এরর, সেটা হলো কি না, এখানে হচ্ছে কি শিপসের বদলে কি হবে? এসটা তুলে দিয়ে শুধুমাত্র শিপ হবে, কারণ আমরা শিপসের না করে শিপ করবো, জানি শিপের নাম্বার চেঞ্জ শিপই হবে। ঠিক আছে, তো তাহলে এটা ভুল আছে, শিপসটা ভুল আছে, শিপ হবে। আমরা পাশে আনসার, রাইট আনসার লিখে দিয়েছি। 5 নাম্বারটা কি বলছে? এবার 5 নাম্বারটা কি বলছে? সি বট এ নিউ স্পেকটেকল, তাই তো। এখানে কি হবে? সঠিক বাক্য হচ্ছে কি? স্পেকটেকল মানে কি? চশমা। তাহলে একটা প্লুরাল নাউন, এর এক বচন রূপ সাধারণত ব্যবহৃত হয় না। চশমাটা কি হবে? স্পেকটেকল, এস দেওয়া হবে। ঠিক আছে, হলো। নেক্সটটা কি বলছে? 6 নম্বর, মাই সিস্টার ইজ অ্যাফ্রেড অফ মাউসেস। তো এখানে আমরা জানি 6 নম্বরটা আমরা বলে দিই যে মাউস শব্দটা, যেটা 6 নম্বরটা মাউস যে শব্দটা আছে, এই মাউসটা যদি আমরা প্লুরাল ফর্ম করতে চাই, মাউসেস না লিখে কি করতে হবে? মাইস লিখতে হবে, যেটা আমাদের পাশে দেওয়া আছে। ঠিক আছে, মাইস হলো। 7 নাম্বারটা কি বলছে? ডু ইউ নো দ্য অ্যালফাবেট? ডু ইউ নো দ্য অ্যালফাবেট? 7 নাম্বারটা বলছে তুমি কি অ্যালফাবেট জানো? তো এক্ষেত্রে কি হবে? অ্যালফাবেট মানে কি? এ থেকে জেড পর্যন্ত সব অক্ষর একসাথে বোঝাচ্ছে, এটা একটা কালেকটিভ নাউন, তাহলে এখানে অ্যালফাবেটটা হচ্ছে কালেকটিভ নাউন, তাই তো। কিন্তু তা যদি হয়, এখানে যেহেতু অ্যালফাবেটস দিয়েছে, তাহলে এখানে কালেকটিভ নাউন হচ্ছে না। ঠিক আছে, তখনই অ্যালফাবেটস তখনই হবে যখন একাধিক ভাষার অক্ষর বোঝানো হবে, তখন আমরা বলবো অ্যালফাবেটস। যেমন বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু, চাইনিজ, এই সমস্ত বিভিন্ন ভাষার অ্যালফাবেট যখন একসাথে বলবো তখন আমরা অ্যালফাবেটস দেবো। কিন্তু এমনি যদি আমরা দেখি ডু ইউ নো দ্য অ্যালফাবেট,
কোন একটা ভাষা সম্পর্কে বলছে, তাহলে এখানে অ্যালফাবেটটা আমরা কি দেবো, অনলি এস তুলে দিয়ে শুধু টি দেবো, ঠিক আছে, অ্যালফাবেট। তারপরটা বলছে শি সল্ড অল হার ওল্ড ফার্নিচার, ঠিক আছে, ভালো করে দেখো, শি সল্ড হার ওল্ড ফার্নিচার, তাহলে এখানে বাক্যটা একদম ঠিক আছে, কারণ না ফার্নিচার হলো আনকাউন্টেবল নাউন, এর প্লুরাল হয় না, তাই ফার্নিচার যেটা আছে সেটা কি হবে, ভুল হবে, ঠিক আছে, তাই এখানে ফার্নিচার যেটা আছে সেটা হবে কি, ভুল হবে, ঠিক আছে, কারেক্ট হবে কি ফার্নিচার, সরি কারেক্ট হবে ফার্নিচার, তাহলে একটা সঠিকই আছে। আই লাইক পোয়েট্রিজ, আই লাইক পোয়েট্রিজ, তাহলে এখানে আই লাইক পোয়েট্রিজ না হয়ে কি হবে, আই লাইক পোয়েট্রি, পোয়েট্রিটা কি আনকাউন্টেবল, এর প্লুরাল হয় না, যদি একাধিক কবিতা বোঝাতে হয় তাহলে পোয়েমস হবে, ঠিক আছে, পোয়েমস হবে, কিন্তু পোয়েট্রিটা হবে কি পোয়েট্রিজ হবে না, পোয়েট্রি হবে, ঠিক আছে। 10 নম্বরটা কি বলছে ভালো করে দেখো, 10 নম্বরটা কি বলছে দেখো, আমরা একটু জুম করে দিই। উই শ মেনি ডিয়ার ইন দ্য জু, তাই তো, ডিয়ার উই শ মেনি ডিয়ার ইন দ্য জু, এখানে ডিয়ারই হয়, আর জুর আর কোনো, তাহলে কি হচ্ছে এক বচন আর বহু বচনের কোনো সব ক্ষেত্রে ডিয়ার হয়, তাহলে এখানে কোনো নো চেঞ্জ, ঠিক আছে। 11 নম্বরটা কি বলছে, দ্য পিপলস আর শকড অ্যাট দ্য নিউজ, লোকজন কি হয়েছিল, শকড খেয়েছিল, শকড কোথায়, অ্যাট দ্য নিউজ, দ্য পিপল ওয়ার শকড অ্যাট দ্য নিউজ, এখানে আমরা যদি ব্যাখ্যা করি, দ্য পিপল ওয়ার শকড অ্যাট দ্য নিউজ, এখানে দেখো দ্য পিপল ওয়ার শকড অ্যাট দ্য নিউজ, এই যে বাক্যটা কি হচ্ছে, ভালো করে আমরা যদি একটু লক্ষ্য করি দেখো, এখানে পিপিলস করা হয়েছে তাই না, কিন্তু অ্যাকচুয়ালি এখানে পিপিল হবে, এখানে পিপিলটা কেন হবে, পিপিল নিজেই একটা প্লুরাল নাউন, তাকে আর প্লুরাল করার কোনো প্রয়োজন পড়ায় না, ঠিক আছে। পিপিলস তখনই পর্যাপ্ত হয় যখন হচ্ছে কি ব্যবহৃত হয় তখন আলাদা আলাদা জাতির মানুষকে বোঝাতে, ঠিক আছে। এখানে পিইওপিএলই, পিপিল নিজেই একটা প্লুরাল নাউন, তাই এখানে প্লুরাল নাউন করার কোনো প্রয়োজন, এস যোগ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, তাই জন্য এখানে এসটা তুলে দিয়ে সমস্ত কিছু দেখানো হলো, ঠিক আছে। নেক্সট কি বলছে 12টা, দিস ক্যাটেলস আর নট মাইন, তাহলে ভালো করে বোঝো, ক্যাটেল মানে কি, গবাদি পশু, যেখানে কি বলছে যে দিস ক্যাটেল আর নট মাইন, ক নাম্বারটা, 12টা কি বলছে দেখো, এটা আমরা যদি দেখি এটা অ্যাকচুয়ালি একটু ভুল আছে, দেখো দিস ক্যাটেলস আছে তাই না, ক্যাটেলসটা আমরা কি জানি, ক্যাটেল শব্দটা প্লুরাল নাউন তাই না, এর সিঙ্গুলার হয় না, ক্যাটেল শব্দটি ভুল, ক্যাটেল শব্দটি ভুল, তাহলে এখানে কি হবে, অনলি CATTLE, তাহলে এসটা কি হবে, এসটা বাদ যাবে, এসটা বাদ যাবে, তাহলে ক্যাটেল হবে, ঠিক আছে। নেক্সট 13টা কি বলছে, উই পিকড আওয়ার লাগেজেস, তাহলে 13টা বলছে উই প্যাকড আওয়ার লাগেজেস, এখানে সঠিক বাক্যটা কি হবে, লাগেজ, যে লাগেজটা আমরা কি হচ্ছে বা ব্যাগ বা সুটকেস বলা যেতে পারে তাই না, কিন্তু লাগেজ যেটা সেটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে, লাগেজটা এখানে কি হবে, উই প্যাকড আওয়ার লাগেজ হবে, ঠিক আছে। তারপরে দ্য সিনারিজ অফ দার্জিলিং আর, তাহলে উই প্যাকড আওয়ার লাগেজেস, এখানে লাগেজেসটা কি হচ্ছে না, লাগেজটা আমরা যদি যেটা আনকাউন্টেবল, তাই এর কোনো প্লুরাল হয় না, যদি চাই আমরা তাহলে এখানে ব্যাগস বা সুটকেসেস লিখতে পারি, সুটকেসেস, কিন্তু লাগেজটা হচ্ছে কি আনকাউন্টেবল, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু লাগেজটা এখানে এস যোগ করতে পারি না। এবার উই প্যাকড আওয়ার লাগেজেস শুধু হবে, ওখানে এস হবে না। এবার 14টা কি বলছে দেখো, দ্য সিনারিজ অফ দার্জিলিং আর মেসমারাইজিং, ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এইটাকে আমরা যদি দেখি এখানে সিনারিজ আছে তাই তো, দ্য সিনারিজ, তো সিনারি শব্দটি একটা আনকাউন্টেবল নাউন, তাই এখানে সিনারিজ নয়, SCENERY, এটাই সঠিক, একাধিক দৃশ্য বোঝাতে ভিউজ ব্যবহার করা যায়, কিন্তু এখানে সিনারিকে আমরা সিনারিজ করতে পারবো না, তাহলে এখানে আমাদের সঠিকটা হয়ে যাবে কি, SCENERY, সিনারি, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল, ধন্যবাদ। এরপরে ভিডিও আরও কী চাও সেটা তোমরা কমেন্টে জানাও।